অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে ভেরিফিকেশন কোড আসে না, এই সমস্যাটার জন্য কমপক্ষে 1000 মানুষ আমাকে কমেন্ট করেছেন। দেখেন আমি এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে ফেললাম, স্টার্ট মেসেজিং অপশনে ক্লিক করে ফেললাম। প্রথমে এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটা দিয়ে গো অপশনে ক্লিক করে দিলাম, ইয়েস অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে একটা ভেরিফিকেশন কোড আসার কথা, এই কোডটা কিন্তু 99% মানুষের আসতেছে না। সো আপনারও যদি এই সমস্যা হয়ে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই প্রত্যেক বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আপনারা যারা বেকার রয়েছেন আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে ঘরে বসে 1000 থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারেন। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওটা বিন্দু মাত্র স্কিপ করবেন না, তাহলে সমাধান পাবেন না কিন্তু। সো আমরা এখান থেকে প্রথমে আমাদের ফোনের সেটিংস এর যে অ্যাপটা রয়েছে ওইটা ওপেন করে দিলাম, খেয়াল করে দেখবেন। এরপর আমরা এখান থেকে সার্চ বারে লিখলাম অ্যাপ নোটিফিকেশন, এখান থেকে আমরা এটা লিখে সার্চ করলাম এবং এখান থেকে আমরা টেলিগ্রামের যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটাকে খুঁজে বের করব। এরপর দেখব যে এটার SMS আসার যে অপশনটা এটা অন যদি থাকে তাহলে তো হলোই, আর যদি আমার মতো বন্ধ থাকে এটাকে অন করে দিবেন। সো অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন, খেয়াল করে দেখবেন আমি কি করতেছি। এবার আপনি চলে যাবেন আপনার ফোন থেকে টেলিগ্রাম অ্যাপের উপর ক্লিক দিয়ে ধরবেন, অ্যাপ ইনফো এখানে ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিছু অপশন চলে আসবে, আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করে ফেলবেন। এবার ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক দেওয়ার পরে ক্লিয়ার ক্যাশ করে দিবেন, এরপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে একটু ওয়েট করবেন, এরপর জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন অ্যাপ পারমিশন বলে, আপনারা এখান থেকে অ্যাপ পারমিশন অপশনে ক্লিক করে দিবেন। এবার দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলোতেই পারমিশন দেওয়া নেই, আমার যেগুলোতে পারমিশন দেওয়া নেই আমি প্রত্যেকটাতে পারমিশন দিয়ে দিচ্ছি। সো আপনিও কি করবেন, আপনার এখানে যেগুলোতে পারমিশন দেওয়া নেই সবগুলোতে পারমিশন দিয়ে দিবেন। সো পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, আরেকবার চেক করে নেবেন সবকিছু পারমিশন হয়েছে কিনা। তো আমার যেহেতু হয়ে গেছে আমি এবার এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। সো আপনারাও এখানে পারমিশন দিয়ে ব্যাকে চলে আসবেন। এবার আপনার ফোনে যে SMS এর অ্যাপটা রয়েছে এটার উপর ট্যাপ করে ধরবেন, এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে দিবেন। এবার আপনি এখান থেকে সেম ভাবে আপনার ক্লিয়ার ক্যাশ করবেন, তারপর হচ্ছে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ডাটাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা ক্লিয়ার করে দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপ পারমিশন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাপ পারমিশনে ক্লিক করে দিচ্ছি, এরপর এখানেও যেগুলোতে পারমিশন নেই আমি প্রত্যেকটাতে পারমিশন দিয়ে দিচ্ছি। সো আমার এখানেরও পারমিশনগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব, একটু ভালোভাবে খেয়াল করে শুনবেন এবং দেখতে থাকবেন। দেখেন আমি এখান থেকে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করলাম, স্টার্ট মেসেজিং অপশনে ক্লিক করলাম। প্রথমে এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নিলাম, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতেছি, ইন্ডিয়া হলে ইন্ডিয়া বসাবেন। এবার আমি এখান থেকে আমার টেলিগ্রামের যে ফোন নাম্বার ওইটা দিয়ে গো অপশনে ক্লিক করলাম, ইয়েস অপশনে ক্লিক করলাম। এবার দেখেন আমার সামনে কোডটা আসে কি আসে না আপনারা একদম নিজের চোখে দেখেন। এবার দেখেন আমার এখানে কিন্তু একটা কল চলে আসছে এবং এখানে একটা কোড চলে আসছে। এখন দেখেন আমি এই কোডটা বসালে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি কিনা, দেখেন সেম কোডটা আমি এখানে বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম অ্যাপটা ওপেন হয়ে গেল। আপনারও যদি কোড না আসে বা ভেরিফিকেশন কোড না আসে ঠিক এইভাবে সমাধান করে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ফিরে পেতে পারেন।